নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। অবকাশে আমি আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত। আমরা ভোর ভোর সবাই তৈরি হয়ে গেছি তিরুপতি বালাজির দর্শন করতে যাব বলে। আমাদের যে টাইমে সর্বদর্শনের টিকিট কাটা ছিল, আমরা ঠিক সেই সময় বেরিয়ে পড়েছি। কারণ এখান থেকে আমরা যে হোটেলে আছি সেখান থেকেই আমাদের বলে দেওয়া হয়েছিল যা টাইম দেওয়া থাকবে সেই টাইমের মধ্যেই কিন্তু যেতে হবে, না হলে কিন্তু সেই টাইমে স্লটে আর দর্শন পাওয়া যাবে না। আবার প্রায় সেই দুপুরের পরে গিয়ে দর্শন করতে হবে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি তিরুপতি বালাজির দর্শন করবো বলে। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদের দেখিয়েছিলাম শ্রীশৈলম মল্লিকার্জুন থেকে তিরুপতি আসা এবং তিরুপতিতে এসে এই সর্বদর্শনের টিকিট কাটা, সেই সব কিছুর খুঁটিনাটি বৃত্তান্ত। সকালবেলায় আমরা তিরুপতি যে বাস স্ট্যান্ড আছে সেখানে চলে গেলাম। সেখান থেকে তিরুমালা বালাজি মন্দির পর্যন্ত বাস যায় সরকারি। সেই বাস আমরা নিয়েছি। নিয়ে এখন আমরা তিরুপতির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। ওই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ে আমাদেরকে যেতে হবে। ওইটাই হচ্ছে তিরুমালা পর্বত এবং তিরুমালা পর্বতের উপরেই আছে বালাজি মন্দির। আমরা প্রত্যেকে ৩০ টাকা করে টিকিট কেটেছি এবং আমাদের বাস একেবারে কিন্তু ওই তিরুমালা পর্বতের উপরেই নিয়ে যাবে। চলুন তাহলে আস্তে আস্তে এগোই আমরা। দেখতে দেখতে আমাদের বাস তিরুমালা তিরুপতি দেবস্থানমের ট্রাস্টের প্রোটেক্টেড এরিয়ার মধ্যে ঢুকে গেলাম। চারিদিকে সিসিটিভি সার্ভিলেন্স, এটা যেন একটা আলাদাই জগৎ। এইখানে একমাত্র তিরুমালা তিরুপতি দেবস্থানমের যে ট্রাস্টি আছে তাদের আইন কানুনই চলে। আমাদের বাস ধীর গতিতে এগিয়ে যাচ্ছে এই গেটের ভেতরে, কারণ এখানেই আমাদের বাস থেকে নামতে হবে। তারপরে আমাদের এবং বাসের সম্পূর্ণ চেকিং করে আবার এই বাস ভেতরে একেবারে তিরুমালা পর্বত প্রায় 18 কিলোমিটার সেই পর্যন্ত যাবে। তিরুমালা পর্বতে যাওয়ার পথে এই যে মেন গেটে চেকিংটা হয়, এটা কিন্তু মারাত্মক কড়াকড়ি হয়। প্রত্যেকটা ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি এখানে চেক করা হয়। তাদের যে জিনিসপত্র আছে সেগুলোকে স্ক্যানারে দেওয়া হয়, ভালো করে স্ক্যান করা হয় এবং যে বাসে যাত্রী নিয়ে আসছে সেই বাসটাকে পর্যন্ত ভালো করে চেকিং করে তবেই আগে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়। আমাদের বাস মোটামুটি চেকিং হয়ে গেছে, আমরা বাসে উঠে পড়েছি এবং আমরা এখন সেই তিরুমালা পর্বত, এখান থেকে 18 কিলোমিটার সেই পর্যন্ত যাব। একেবারে বালাজি মন্দিরের কাছাকাছি পর্যন্তই বাস পৌঁছে যায়। আমাদের বাস গোল গোল পাকডন্ডি কাটতে কাটতে তিরুমালা পর্বতের শিখরের দিকে এগিয়ে যেতে লাগলো। আর পাহাড়ের এই নৈসর্গিক সৌন্দর্য সত্যি অকল্পনীয়, অনির্বচনীয়। চারিদিকে সবুজ শ্যামল, এত সুন্দর পাহাড়টা সত্যি বলে বোঝানো যায় না। তিরুমালা তিরুপতি দেবস্থানমের যে ট্রাস্ট আছে তারা খুব সুন্দর করে এই তিরুমালা পর্বতটাকে রক্ষণাবেক্ষণ করে। আমরা প্রায় এসেই গেছি, আর খানিকটা এগিয়ে গেলেই আমরা বালাজি মন্দিরের কাছাকাছি পৌঁছে যাব। চলুন এগিয়ে যাই। আমাদের বাস তিরুপতি বালাজি মন্দিরের পরিধির মধ্যে ঢুকে পড়েছে। আর খানিকটা গেলেই আমরা পৌঁছে যাব একেবারে তিরুপতি বালাজি বাস স্ট্যান্ডে। প্রথমে নেমেই আগে আমরা সর্বদর্শনের টিকিট কেটেছি, সেখানে গিয়ে আগে বালাজি দর্শন করব। আমাদের যাবতীয় মোবাইল ফোবাইল যেসব ব্যাগপত্র আছে সেগুলোকে রেখে দিতে হবে লকারে। দর্শন করে বেরিয়ে আসার পরে আমরা সেখান থেকে সবকিছু পাবো। তারপরে সেগুলো নিয়ে আমরা আবার এই বালাজি মন্দিরের চারিদিক খুঁটিনাটি ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। চলুন আস্তে আস্তে তাহলে এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই। প্রায় 5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে
3 কিলোমিটারের মতো পায়ে হেঁটে এবং বিচিত্র এই লাইনে দাঁড়ানো এবং লাইনে এগিয়ে যাওয়ার সেই যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আমাদের বালাজি দর্শন সম্পূর্ণ হয়েছে। বালাজি দর্শন সেরে বাস স্ট্যান্ডের কাছেই লকার রুমে আমাদের জিনিসপত্র ছিল, সেগুলোকে নিয়ে নিলাম। নিয়ে এবার আস্তে আস্তে যেখানে অন্ন সেবা দান হয় সেদিকে এগিয়ে যাচ্ছি। এখানে কিন্তু চারিদিকে দোকানপাট প্রচুর আছে, অনেক কিছু জিনিসপত্র কেনা যাবে, ফলে সেগুলোও কিনবো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি যেখানে প্রসাদ পাওয়া যাবে সেই প্রসাদের দিকে। প্রসাদ নিয়ে তারপরে আমরা বাকি চারিদিকটা ঘুরে দেখি। চলুন এগাই তাহলে। ফ্রি অন্নপ্রসাদের জায়গা থেকে অন্নপ্রসাদ খানিকটা খেয়ে এবং বাটিতে করে আরো খানিকটা অন্নপ্রসাদ নিয়ে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। এই প্রসাদটি খেয়ে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব বালাজি মন্দিরের দিকে। আমরা বালাজির মন্দির সকালবেলা যে দর্শন করেছিলাম গোবিন্দ, সেই যেখান থেকে দর্শন করে আমরা বেরিয়ে এসেছিলাম ঠিক সেই জায়গাটায় গিয়েই পৌঁছবো। তাহলে মন্দিরটাও দেখা যাবে আর মন্দিরে চারপাশে কি কি আছে সেটাও আপনাদেরকে দেখাতে পারবো। তার আগে এই গোবিন্দ একবার দর্শন করে নিন। জয় 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 গোবিন্দ, জয় গোবিন্দ। তিরুমালা তিরুপতি দেবস্থানের এই অঞ্চলটা কিন্তু সম্পূর্ণ নেশা বর্জিত অঞ্চল। অতএব কেউ যদি নেশার জিনিসপত্র নিয়ে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু ফেঁসে যেতে পারেন। অতএব নেশার জিনিসপত্র কিন্তু সঙ্গে করে কেউ এক ফোঁটাও নিয়ে আসবেন না। তাহলে গেট থেকে আসার সময় আপনার নেশার জিনিস তো ফেলে দেবেই, আপনাকে আসারও ছাড়পত্র তারা দেবে কিনা সেটা তারা নির্ধারণ করবেন। আমরা চারিদিকে ছবি টবি তুলে নিয়েছি, তুলে নিয়ে এখন আমরা আস্তে আস্তে মূল মন্দিরের দিকে এগিয়ে যাব। আর তার সঙ্গে আপনাদেরকে দেখাবো যে কোথায় 300 টাকার টিকিট, কোথায় 500 টাকার টিকিটে, কোথায় ভিআইপি লাইন আছে, সেগুলোও আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। চলুন আস্তে আস্তে এবার তাহলে এগিয়ে যাই। তিরুপতি বালাজি দর্শনের জন্য যারা অনলাইনে 300 টাকা দিয়ে টিকিট কেটে আসবেন তাদের জন্য কিন্তু এখানেই লাইন দিতে হবে। এখান থেকেই আস্তে আস্তে নিচে নামতে হবে এবং লাইন সোজা একেবারে মন্দিরের ভেতরে একদম গর্ভগৃহে গিয়ে উঠবে। আমরা চারিদিকে ঘুরে দেখে এবার আস্তে আস্তে মূল মন্দিরটা যেখানে আছে সেই দিকে এগিয়ে যেতে লাগলাম। কিন্তু আকাশে কালো করে মেঘ হয়ে আছে, ঝড় বৃষ্টি যদি আসে তাহলে একেবারে কাক ভেজা ভিজে মরবো। তারপরে বাড়ি গিয়ে কি হবে জানি না। চলুন আস্তে আস্তে তাহলে মন্দিরের দিকে এগিয়ে যাই। ভাব ডিসেম্বর মাসে ঝড় বৃষ্টি আমরা এখানে এসে পাচ্ছি। কি অপূর্ব দেখুন, চারিদিকে মেঘ একদম কুয়াশা হয়ে গেছে, মেঘ যেন একেবারে মাথার উপর নেমে আসছে। আর ওই যে দূরে যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে বালাজি মন্দিরের চূড়া। আমরা সকালবেলা যখন লাইন দিয়েছিলাম ওই মন্দিরের গর্ভগৃহের ভেতরে ঢুকে দর্শন করে সেখান থেকে প্রসাদ নিয়ে তারপরে আমরা বেরিয়ে এসেছি। কি অপূর্ব যে দর্শন হয়েছে বলে বোঝানো যাবে না। গোবিন্দ যে এত সুন্দরভাবে আমাদের দর্শন দেবে তা আমরা কল্পনাও করতে পারিনি। চলুন আস্তে আস্তে আমরা নিচের দিকে নামি, নেমে আরো ভালো করে ঘুরে দেখি ভেতরটা। এই হাতিগুলো হচ্ছে বালাজি গোবিন্দর বাহন। মানে এই হাতিতে করেই
গোবিন্দ যখন গোটা বালাজি মন্দির পরিক্রমণে বেরোয় তখন এতে করেই আসেন। সকালে আমরা ভেতরে গিয়ে বালাজি গোবিন্দ দর্শন করে এসেছি, আর এখন কপাল এতই ভালো, আবার গোবিন্দ পরিক্রমায় বেরিয়েছে, তাকেও দেখতে পাচ্ছি। মন্দিরের ভেতরে যে গোবিন্দ আছে সেই গোবিন্দকে তো বার করা যায় না, তাই জন্য আরেকটা গোবিন্দকে নিয়ে এখানে পরিক্রমণে বেরিয়েছে। আমরাও সেখানে দাঁড়িয়ে পড়লাম আরেকবার দর্শনের জন্য। গোবিন্দ পরিক্রমণ দর্শন করে আমরা চলে এলাম এই পাপমোচন পুষ্করিণীর কাছে। এখানে যারা গোবিন্দকে কেশ দান মানে চুল দান করেন, তারপরে তারা এখানে এসে এই পুষ্করিণীতে ডুব দিয়ে গোবিন্দ দর্শন করে প্রসাদ নিয়ে বাড়ি যান। আমরা সেই সব দেখে এবার চলে এসেছি গোবিন্দ চারিদিকে পরিক্রমণ করে এসে এখন একটু বিশ্রাম নিচ্ছে। বিশ্রাম নিচ্ছে কোথায়? একটি তার দোলনা করে রাখা হয়েছে, সেই দোলনাতে। আর তার ভক্তগণ তাদেরকে দোল দিয়ে দিয়ে তার সেবা করছে। আমরা সেখানে খানিকক্ষণ বসলাম, গোবিন্দকে আবার দু নয়ন ভরে দেখলাম। দেখে আস্তে আস্তে এগিয়ে গেলাম সেই রাস্তার ধারে যেখান দিয়ে গোবিন্দকে আবার তার গৃহে নিয়ে যাওয়া হচ্ছে। আবার একবার যদি দর্শন পাই, কারণ এটাই তো থেকে যাবে, আর কবে আসতে পারবো কি পারবো না তা জানি না। গোবিন্দ এই যে দর্শন, এই দর্শন স্মৃতি নিয়ে সারা জীবন হয়তো কাটিয়ে দিতে হবে। গোবিন্দ দর্শন সেরে এখন আমরা আমাদের হোটেলের পথে। এই তিরুমালা পর্বতের উপরে আরো কিন্তু 10টি জায়গা আছে, বেশ সুন্দর জায়গা যেখানে ঘুরে দেখা যায়। আমরা সেগুলো ঘুরেছি, কিন্তু আমাদের কাছে তখন মোবাইল ছিল না বলে সেই দৃশ্য আর দৃশ্যায়িত করতে পারলাম না। আমরা হোটেলে চলে এসেছি। আমাদের আজকে রাতে রেনিগুন্টা স্টেশন থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেন আছে, তাই জন্য আমরা লাগেজপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে যাব বলে। আর এদিকে আমিও আমার ব্লগের একেবারে শেষ প্রান্তে। যদি আপনাদের এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আবার পরের ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।